জিন বশ করার চেষ্টায় এক পরিবারের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ঘটনা। এক আধ্যাত্মিক ব্যক্তি কিন্তু আগেই এমন এক ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করেছিলেন। একটা পরিবার কালো জাদুর বিরুদ্ধে লড়তে চেয়েছিল, কিন্তু তার জন্য কি মূল্য দিতে হয়েছিল তাদের? গল্পটা বাংলাদেশের এক বড় আর সুখী পরিবারকে নিয়ে, কিন্তু তারা ভাবত এক অশুভ শক্তি সব উলটপালট করে দিচ্ছে। তাদের মনে হচ্ছিল তারা কালো জাদুর শিকার, আর এই হতাশা থেকেই তারা একটা উপায় খুঁজছিল। সাহায্যের জন্য তারা তাদের এক চাচার কাছে যায়, যিনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী বলে পরিচিত ছিলেন। চাচা সাহায্য করতে রাজি হলেন, কিন্তু এর মারাত্মক ঝুঁকি সম্পর্কেও মনে করিয়ে দিলেন। এরপর শুরু হয় সেই জিন তাড়ানোর এক বিপজ্জনক আর কঠিন আধ্যাত্মিক প্রক্রিয়া। প্রথম দিকে পরিবারটা বেশ স্বস্তি পেয়েছিল। তাদের মনে হয়েছিল, যাক, কাজটা সফল হয়েছে। মনে হচ্ছিল অশুভ শক্তিটা বুঝি চলেই গেছে, আর তাদের সব কষ্টের দিন শেষ। অথবা অন্তত তারা তেমনটাই ভেবেছিল। কিন্তু এরপরই গল্পটা এক ভয়ঙ্কর দিকে মোড় নেয়। আর এই ঘটনার সবথেকে বড় প্রভাব পড়েছিল পরিবারের ছোট্ট মেয়েটির ওপর। মেয়েটি আগে ছিল একদম স্বাভাবিক, হাসিখুশি, কিন্তু এরপরই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মেয়েটা সবকিছুতে সাড়া দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। অনেক চিকিৎসা করা হয়, কিন্তু ডাক্তাররাও এর কোনো ব্যাখ্যা বা সমাধান খুঁজে পাননি। এক সময়কার সেই বড় সুখী পরিবার যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। একটা সুখী পরিবার শেষ হয়ে গেল, একটা শিশুর ভবিষ্যৎও হারিয়ে গেল চিরদিনের মতো। গল্পটা একটা গভীর আর ভয়ঙ্কর ট্র্যাজেডি, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। এটা কি আসলেই অশুভ শক্তির সাথে পেরে ওঠার চেষ্টা করার ফল, নাকি এক মর্মান্তিক